গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? 2013 সালে 29শে ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রায় শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে গড়ে ফিরতে হয়েছিল। টানা 2 ঘন্টা চেষ্টা করেও গুলশানে বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। ওই সময় গোপালগঞ্জের নাম বদলে যাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে সাবেক 3বারের এই প্রধানমন্ত্রী বলেছিলেন, গোপালগঞ্জ জেলার নাম বদলে যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। গত বুধবার গোপালগঞ্জ সমাবেশ শেষে এনসিপি পদযাত্রায় হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক গাড়ি ভাঙচুর করে তাদের বাধা দেয়। গত বুধবার দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হামলাকারী তাদের উপর চড়া হয়। পরে অনেককেই পুলিশের সুপার কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোর ভিডিও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ফেসবুকে অনেকেই ক্ষোভ জানিয়ে খালেদা জিয়ার সেই পুরনো ভিডিও শেয়ার করে এবং অনেকেই তার মতামত জানিয়েছেন। অনেকেই সেই ভিডিও শেয়ার করে সেখানে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। অনেকেই খালেদা জিয়ার সেই পুরনো ভিডিও শেয়ার করে মতামত জানিয়ে দিয়েছিলেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক। দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।